জয় নিতাই। সুবল সখাকে ডেকে নিয়ে এলেন কৃষ্ণ। সুবল, আমার রাধারানীর কথা বড্ড মনে পড়ছে, চল রাধারানীকে দর্শন দেব। সুবল বলছে, বেশ দর্শন দে। তা কিভাবে দর্শন দিবি? বলছে, আজকে আমি নাবিক বেশে দর্শন দিতে চাই। নাবিক বেশ মানে মাঝি হব, নাবিক হব। তখন বলছি যে নাবিক হবি? তা নাবিক হতে গেলে তো আগে লাগবে তো নৌকা, নৌকা না হলে মাঝি হবে কি করে? তা মাঝি না হলে, নৌকা না হলে তো রাধারানীকে নাবিক বেশে দর্শন দিতে পারবি না, তার জন্য তার নৌকার দরকার। যা নৌকা জোগাড় কর। বলে, কে নৌকা আমায় জোগাড় করে দেবে? বলে, কে আবার? ওই তো পাশেই দাঁড়িয়ে রয়েছে মন্দিরে। কে? বলে, যোগ মায়া। যোগ মায়া না হলে তোর লীলার প্রেক্ষাপট তৈরি হবে না। যোগ মায়া আমরা যাদেরকে জানি বা যাকে জানি আমরা মহামায়া রূপে, বিশ্ব সৃজন যিনি করেন তখন তিনি মহামায়া। সেই মহামায়া যখন আমাদের রাধা কৃষ্ণের যোগসূত্র স্থাপন করে বৃন্দাবনে, তখন তিনি হন যোগ মায়া। তাই যোগ মায়া তাকে না ডাকলে কৃষ্ণের প্রেক্ষাপট তৈরি হবে না। যোগ মায়াকে ডাক। বেশ, তাই ডাকা হবে। আজকের কৃষ্ণ যোগ মায়াকে ডাকছেন লীলা পরিপূর্ণ করার জন্য। যোগ মায়া মানে আমরা যাকে শক্তি বলে জানি, যাকে আমরা বিভিন্ন রূপে পুজো করি, কখনো দুর্গা, কখনো জগদ্ধাত্রী, কখনো মা কালী, কখনো চণ্ডিকা। আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমরা মাঝে মাঝে আমাদের অস্তিত্ব বা আমাদের নিজেদের দল ভারী করার জন্য অন্য দলকে খুব ছোট করে দেখার চেষ্টা করি। বিশেষ করে এই শাক্ত আর বৈষ্ণবদের মধ্যেই দ্বন্দ্বটা রয়ে গেছে। কেউ বলে আমার কালী ভালো, কেউ বলে আমার কৃষ্ণ ভালো। কালী ভালো না কৃষ্ণ ভালো এ বোঝার মতো ক্ষমতা তোমার কি করে হলো? তুমি কোথাকার কোন হরিদাস পাল যে তুমি সব ঝগড়া বাঁধাতে এসছো? এই সমস্ত করার আগে ছোট মানসিকতাগুলো পরিবর্তন করতে হবে। আমরা কালী কৃষ্ণে বিভেদ করার চেষ্টা করছি মানেই আমি শাস্ত্র কিচ্ছু পড়িনি, আমি কিছুই শাস্ত্র পড়িনি। যদি আমি শাস্ত্র পড়তাম তাহলে কৃষ্ণ কালীতে আমি আলাদা আলাদা মনোভাব করতাম না। শুনে রাখো, কৃষ্ণ হলো শক্তিমান আর যোগ মায়া হচ্ছে তার শক্তি। শক্তিমান থেকে যদি শক্তি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে মান পড়ে থাকবে, শক্তিমান থাকবে না। তার অন্তরঙ্গ শক্তি দিয়ে এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন কৃষ্ণ। এই কৃষ্ণের রূপও কালো, কালীর রূপও কালো, দুটোই কনসেপ্ট একই। কৃষ্ণর থেকেই যেমন জগৎ সৃষ্টি হয়েছে আমরা বৈষ্ণবরা বলছি, তেমনি কালীর থেকেই জগৎ সৃষ্টি, যেটা শাক্তরা বলবে। দর্শন কিন্তু এক জায়গায় গিয়ে ঠেকছে। যেমন আমাদের জগৎ বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে ব্ল্যাক হোলের মাধ্যমে। ব্ল্যাক হোল এখনকার দিনে থিওরি বেরিয়েছে যে কৃষ্ণ গহ্বর বলে একটা জায়গা আছে, সেইখান থেকে সকল আলোর উৎস হয়েছে। ওই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আছে যে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, অন্ধকার না থাকলে আলো হবে না। তাই কৃষ্ণের গায়ের রঙও কালো, কালীর গায়ের রঙও কালো। কালো আছে বলেই না আলোর প্রভাব। ওই জন্য কৃষ্ণ কালীতে বিভেদ করবেন না। স্বয়ং বৃন্দাবনের গোপিনীরা কৃষ্ণকে পাওয়ার জন্য 1 মাস ধরে এই কার্তিক মাসে তারা কাত্যায়নী ব্রত করেছিল। এই যে নিয়ম সেবার মাস, এই নিয়ম সেবার মাসটা কেন? তাদের ব্রত অনুসারে। তাহলে কৃষ্ণকে পাওয়ার জন্য স্বয়ং বৃন্দাবনের গোপীরা তারা পর্যন্ত কালীকে ডাকছে, কাত্যায়নী মায়ের ব্রত করছে। আর তোমরা সামান্য একটু গলায় তুলসীর মালা নিয়ে হরি হরি বলেই মনে মনে ভাবছো বিরাট বড় ভক্ত হয়ে গেছো। তোমরা কালী কৃষ্ণে বিভেদ করছো। কখনো করবে না, করতে নেই। তাই কৃষ্ণ কালীতে বিভেদ যেন না হয়। মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু তাই বলে মূল জায়গায় যেন কোনো ব্যাঘাত না ঘটে। তাই আজকে চলুন, মাকে ডাকছে স্বয়ং কৃষ্ণ। দেখুন কৃষ্ণও স্বয়ং যোগমায়াকে ডাকছে তাদের লীলাকে ঠিক করার জন্য। চলুন আমরা একটু যোগমায়ার শরণাপন্ন হই। সবাই মিলে একটু হাত জোড়ো করে বসুন। সবাই হাত জোড়ো করে বসবেন, করজোড়ে বসবেন সবাই। আর মায়েরা, আমি যখন শ্লোকগুলো বলবো তখন একটু উলুধ্বনি দিও, কেমন? চলো সবাই মিলে করজোড়ে বসো।
स्वाहा त्वं स्वधा त्वं हि वषट्कार स्वरात्मिका सुधातमक्षरे नित्य त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या यानचर्या विशेषतः त्वयैव धार्यते सर्वं त्वयैतत् सृज्यते जगत् त्वयैतत् पाल्यते देवी त्वमत्सन्तीत सर्वदा विशिष्ट सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहृत रूपान्ते जगतस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महाश्रुतिः महामोहा च भवति महादेवी महासूरि प्रकृतिस्त्वं हि गुणस्य सर्वत्र विभाविनी कालरात्रि महारात्रि महारात्रिश्च दारुणा त्वं ह्रीं त्वमीश्वरी त्वं ह्रीं स्वं बुद्धिर्वदलक्षणा लज्जा मुष्टि तथा तुष्टि त्वं शान्ति कान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिणी बाण भूषणी कलिकायुधा सौम सौम्यतराशेषु सौम्यभ्यस्तति सुन्दरी परावर्ण परमा त्वामेव परमेश्वरी ओम सर्वमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणे नमोस्तुते सृष्टिस्थितिविनाशाय शक्तिभूते सनातने गुणाश्रये गुणमये नारायणे नमोस्तुते। जननी ओ मा जननी जननी मागो मा মায়ের শ্লোক যখন হলো চণ্ডীপাঠ হলো তাহলে মায়ের একখানা গান শুনবেন কি? তাহলে মায়ের একখানা গান গাই। মা গো মা গো মা গো আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। একটা ভালো গান শোনাচ্ছি আপনাদেরকে, শুনুন। শুধু গানের কথাগুলো লক্ষ্য করবেন, আমি গানের কথার উপরে খুব জোর দিই। সুর তো নিশ্চয়ই অত্যন্ত ভালো হতে হবে, কিন্তু গানের কথা যদি ভালো না হয় সুরও আসে না, সেই কথার অনুযায়ী সুর। এই গানটার কথা শুধু শুনবেন। এই গানটার কথা সুর যিনি লিখেছেন তিনি হচ্ছেন সঞ্জয় চক্রবর্তী, শ্রী সঞ্জয় চক্রবর্তী, সঙ্গীতজ্ঞ একজন। আর এই গানটি যিনি বিখ্যাত করেছেন তিনি হচ্ছেন আমার গুরুদেব পণ্ডিত অজয় চক্রবর্তী। আমার কাছে আমার গান শেখা। তো এই গানটি আপনারা মন দিয়ে শুনবেন। প্রথম লাইনটার ব্যাখ্যা আমি একটু করে দিই। বলছে, আমার চোখের মনি কালো বলে আমি মাকে বলি কালী। অ্যাকচুয়ালি মায়ের রূপ তো কালো নয়। ভক্ত বলছেন যে মা কালো নন, হতে পারেন না। যে মা বুকের মধ্যে প্রবেশ করলে হৃদয়ের থেকে সকল অন্ধকার দূর হয়ে যায়, সে কি কখনো কালো হতে পারে? আসলে মা কালো নয়, আমার চোখের মনিটাই কালো। পাপ দিয়ে অপরাধ দিয়ে এত কালো হয়েছে যে এই কালো নয়নতারা দিয়ে মাকে আমি কালোই দেখছি। আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী। আমার চোখের
চোখের মনি কালো বলে মাকে বলি কাঁদে। মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। মার দয়াতে বসি চলি এরূপ কথা সদাই বলি। তবু কৃপা ভিক্ষা নিতে আমি কিনে আনি পূজার ডালি। চোখের মনি আলো বলে মাকে বলি কালি। আমার চোখের মনি আলো বলে মাকে বলি কালি। কামনা বাসনার অসুর, আস্তে কথা নয় বাবা, শুধু গানের কথাগুলো দেখুন যে মা কি করে কালী হলো। কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে। মায়ের রমন কোমল হাতে আমি খড়গ দিলাম তুলে। কি সুন্দর কথা। আমরা জানি সবসময় মেয়েরা কোমল রূপা, তাদের হাত কোমল, তাদের মন কোমল, তাদেরকে কোমল রূপেই আমি দেখি। আমার মা যদি কোমলতার প্রতীক হয়, সেই মার হাতে খড়গ কেন? খড়গ তো আমার, তো সে আমার জীবনে কামনা আর বাসনার অসুর আমি এত তৈরি করেছি যে আমি নিজে আর দমন করতে পারছি না। তখন মা শরণাপন্ন হয়েছে। মা শক্ত হাতে সেই কামনা বাসনার অসুরগুলোর মুণ্ডচ্ছেদন করছেন, করে তবে আমার শান্তি প্রদান করেছে। কামনা বাসনার অসুর আমি গড়ে নিজের ভুলে। মায়ের রমন কোমল হাতে খড়গ দিলাম তুলে। আমার গরিব মা তার নিজে বসন আমি বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে, দানবেরই মুন্ড কেটে বসন গড়েছে করালি। এসব গানের মূল্য দিতে পারবেন কখনো? এই গানের মূল্য দিতে পারবেন না, আপনার 1000 কোটি টাকার মালিক হলেও পারবেন না। গীতায় পরিষ্কার লেখা, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাশন মহাপাপ অবিদ্যে বৈহ বৈরিণম। কাম আর ক্রোধ দুটো মানব জীবনের বিরাট বড় শত্রু। আমরা পুরাণে পড়েছি যে বিরাট বড় বড় শক্তি রূপে দৈত্যরা এসছে, এক ফোঁটা রক্ত তার মাটিতে পড়লে 100টা অসুর বেরিয়ে যাচ্ছে। রক্ত বীজ নামক এমন এক অসুর ছিল। দর্শন আলাদা কথা বলছে যে আমরা তো কাল্পনিকভাবে একটা গল্প শুনছি, আসল কথা হলো আমাদের মনের মধ্যে যে অসুরগুলো তৈরি হচ্ছে, একটা অসুরকে বন্ধ করলেই 101টা অসুরকে নিধন করলে আর একটা অসুর বেরিয়ে আসছে। তাদেরকে কড়া হাতে দমন করার জন্য মা আমার হাতে খড়গ তুলে নিয়েছে। সেই অসুরদের প্রভাব যেন আমার জীবনে না পড়ে, তাই মার হাতে আজ খড়গ। আমার গরিব মা, তাকে আমি কাপড় কিনে দিতে পারিনি, তাই ওই অসুরদের মুণ্ডচ্ছেদন করে তার মুন্ডমালা গলায় ধারণ করে তার লজ্জাকে সে নিবারণ করেছে। নারীর লজ্জা হলো ভূষণ, সেই মায়ের লজ্জা আজকে তিনি ঢাকা দিয়েছেন মুন্ডমালা দিয়ে, যেহেতু ছেলে তার কাপড় কিনে দিতে পারেনি। গরিব মাতার নেই যে বসন আমি বসতে দেব নেই সে আসন। তাই দানবেরই মুন্ড কেটে
বসন গড়েছে করালি, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলি কালী। পিতা আমার শ্মশানে রয়, শিব পিতা আমার শ্মশানে রয়, সেই সুযোগে সমন ভয়ে ভয়ে দেখালে আমি শুধু কেঁদে বলি দাও মা অভয়। ভীরু ছেলে নিয়ে কোলে মা, শুধু ভয়ে ভাঙাবে বলে মা সংহার নাচ শুরু করে। শিব এলো ওই শ্মশান ছেড়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে, আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকেই বলে শ্মশান খালি। আমরা এখনকার দিনে শুধু কালী পুজো করি, সব কালী পুজোর নামে ভাওতাবাজি করি। একটা মায়ের গান গিয়ে লোকের চোখে জল আনতে পারি না, সে আবার কিসের গান শুনি? কিসের গান সে? কালী পুজো করছেন, সারাক্ষণ 50টা বক্স লাগিয়ে ডিজে বাজাচ্ছেন। নোংরামো ছাড়া এগুলো কিচ্ছু নয়, এগুলো অভদ্রতা, অসভ্যতা। কিছু মনে করবেন না বাবা, সত্যি কথা বলছি। মায়ের মন্দিরে মায়ের পুজোয় এমন একটা গান চলছে না, যেটা গান শুনে মা মা বলে একটু কাঁদতে ইচ্ছে করে, মা মা বলে একটু চোখের জল পড়ে। এবং এইগুলো হচ্ছে সেই গান। আপনারা আসরে বসে শুনছেন, আপনারা অনুভব করতে পারছেন নিশ্চয়ই যে গানের কথার মধ্যে কি ডিপ, কি গভীর কথা। আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাগো 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 আপন বুক পেতে মার নাচ থামিয়ে মাকেই বলে শ্মশান কালী। আমার চোখের মনি কালো মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, আমার চোখের মনি কালো বলে মাকে বলি কালী, মাকে বলি কালী, মাকে বলি এই হচ্ছে গান, এই হচ্ছে গান। গান শুনবেন তো শোনার মতো গান শুনুন, আর গান যদি করবেন গান করার মতো গান করুন। গানের মধ্যে অসভ্যতামি চলবে না, আর গান শোনার মধ্যে অসভ্যতামি চলবে না। এইগুলো হচ্ছে গান বাবা। একটা গান শুনলেন, আপনার মনটা একটু ভিজে গেল,
এইটাই তো আসল কাজ। ঈশ্বরের চরণ পাওয়ার জন্য চোখের জল ছাড়া অন্য কোনো রাস্তা নেই। সে আপনি মা বলেই ডাকুন আর আপনি কৃষ্ণ বলেই ডাকুন, ঈশ্বর চরণে ভক্তি ছাড়া কিছু নেই। গোবিন্দ আমার যোগ মায়াকে স্মরণ করেছেন, আজ কৃষ্ণের ডাকে যোগ মায়া হাজির হয়েছে। বলো গোপাল, আমায় ডেকেছো কেন? মা গো, আমি নৌকা বিলাস করতে চাই, নৌকার উপরে উঠে আমি রাধারানীকে দর্শন দিতে চাই। কেননা রাধারানী, আমি যমুনাকে কথা দিয়েছিলাম সেই জন্মের সময় কথা দিয়ে বলেছিলাম, যমুনা আমি তোমায় রাধা কৃষ্ণের মিলন দেখাবো। হাজার হাজার বছর ধরে ক্রন্দনরতা যমুনা আজকে সে বয়ে চলেছে যমুনা রূপে। তার বুকে যদি আমি নৌকা বিলাস না করি, ভক্তের মান কি রক্ষা হবে? তাই মা গো, আমাকে একটা নৌকা জোগাড় করে দাও। সেই নৌকার উপরে বসে রাধারানীকে আমি সঙ্গে নিয়ে আসবো, নিয়ে এসে আমি নৌকার উপরে বিহার করে বেড়াবো। তুমি আমার একটা নৌকা জোগাড় করে দাও। বেশ বেশ, আমি নিশ্চয়ই নৌকা জোগাড় করে দেবো। কিন্তু গোপাল, নৌকাটা চালাবে কে? নৌকা না হয় আমি দিলাম, নৌকাটা চালাবে কে? কেন? আমি চালাবো। তুমিই চালাবে? হ্যাঁ হ্যাঁ, আমি চালাবো। তুমিই যদি চালাও, তাহলে আমি তোমাকে যেমন তেমন নৌকা তো দিতে পারবো না, তত্ত্বরূপী নৌকা দেব, সেই নৌকা তোমায় চালাতে হবে। তুমি যদি হও কান্ডারি, তবে গোপাল আমি হব দেহতরী। হরিবল হরিবল, আমি হব দেহতরী। আমি ভাসিব যমুনার জলে, ভাসিব যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভেসে বেড়াবো ওই যমুনার কালো জলে, ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। ওই যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো, যমুনার কালো জলে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা শ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো, রাধাশ্যামের বক্ষে লয়ে ভেসে ভেসে বেড়াবো। ওই রাধা শ্যামের বক্ষে লয়ে জয় রাধে গোবিন্দ বলে রাধা শ্যামের ভাসিব যমুনার জলে। গো, আমাকে দেবেন না, মন্দিরে দিন। দিয়েছেন? দিন, দিন দাও, দিয়ে নাও, যা মন্দিরে দিস। ভাসিব যমুনার জলে। আমি আজকে রাধা গোবিন্দকে বক্ষে নিয়ে ভেসে ভেসে বেড়াবো, তাহলে তোমাকে তত্ত্বরূপী নৌকায় দেবে। তত্ত্বরূপী নৌকা দিচ্ছে আজ কৃষ্ণকে। এই নৌকা বিলাস লীলার মধ্যে এই পাঠটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে, এই পাঠটাকে বলা হয় নৌকা গঠন। আপনাদের এখানে গঙ্গা আছে মানে নিশ্চয়ই আপনারা নৌকা চেনেন, জানেন, দেখেছেন তৈরি করা, কি করে মাঝিরা নৌকা তৈরি করে। তাহলে আপনাদেরও দেখা আছে, আর আমিও তো দেখেছি। কেননা আমারও দেশটা, আমারও বাড়িটা কিন্তু গঙ্গাসাগরের দিকে, সুতরাং আমাদের দেশেও কিন্তু অনেক নদী আছে আমার বাড়ির কাছে কাছে। ওই জন্য আমরাও নৌকা তৈরি করা মাঝে মাঝে দেখি যে কী করে মাঝিরা নৌকা তৈরি করছে। তা আজকের লীলার মধ্যে নৌকা তৈরি হবে। চলুন সেই নৌকা কি করে তৈরি হয় আজকের আমরা দর্শন করি। এটা তত্ত্বের কথা, এই তত্ত্বটা ভালো করে জানতে হবে। মায়েরা, একটা নৌকা তৈরি করতে গেলে প্রথম তৈরি করতে হয় নৌকার দুটো মাথা, ত্রিভুজ মতো মাথা, ত্রিকোণ মাথা। ওইটা যদি আপনি ঠিকঠাক তৈরি না করেন, ওইটার ব্যালেন্স যদি ছোট বড় হয়, তাহলে নৌকার ব্যালেন্স কিন্তু ঠিক থাকবে না। তো এই মাথা দুটোর নাম হচ্ছে গলুই। কি বললাম? কি বলেছি মায়েরা? গলুই। দুটো মাথার নাম হচ্ছে গলুই। এই দুটো মাথা আজকে তত্ত্ব দিয়ে তৈরি হবে। তাহলে দুটো মাথার নাম যদি গলুই হয়, তত্ত্বের দিকে দুটো মাথার নাম কি? বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলই গড়িল। বিবেক বৈরাগ্য, একটা গলুয়ের নাম হচ্ছে বিবেক, আর একটা গলুয়ের নাম হচ্ছে বৈরাগ্য। বিবেক কাকে বলে? নিত্যানিত্যাবস্তু বিচারা বিবেক,
কোন বস্তুটা নিত্য কোন বস্তুটা অনিত্য সেইটার বোধে জ্ঞান যার আছে সে হচ্ছে বিবেকধারী মানুষ। কোন বস্তুটা নিত্য কোন বস্তু অনিত্য, যেমন আমার একটা 30 লাখ টাকা দামের গাড়ি আছে, আমার একটা 30 লাখ টাকা দামের গাড়ি আছে। ওই গাড়িটা 50 বছর আগে তো ছিল না, এখন আছে। এখন আছে, 50 বছর পরে থাকবে কি থাকবে না সন্দেহ আছে। তাহলে যেটা আগে ছিল না এখন আছে, পরে থাকবে কিনা সন্দেহ আছে, সেটা হচ্ছে অনিত্য। তাহলে নিত্য কোনটা? নিত্য তো গোবিন্দের নাম, যেটা চিরকাল ছিল এখনো আছে, চিরকাল যেটা থাকবে কৃষ্ণের নাম, হরি নাম, কৃষ্ণ নাম। তাই ওইটাই হচ্ছে নিত্য বস্তু। এই ভেদ জ্ঞানটা যে তৈরি করতে পেরেছে, যে জানতে পেরেছে, সে হচ্ছে বিবেকধারী মানুষ। হ্যাঁ, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, বিবেক বৈরাগ্য দিয়া দুগলুই গড়িল, ধৈর্য তাহার পর দাঁড়া করিল, ধৈর্য তাহার পর দাঁড়া করিল, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। তুমি ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই। দুই গলুয়ের মাঝখান থেকে একটা মোটা কাঠ আসে, সেই কাঠটার নাম হচ্ছে দাঁড়া। সেই কাঠটার নাম হচ্ছে দাঁড়া। যেমন আমাদের দেহটাকে ধরে থাকে শির, যেমন আমাদের শরীরটাকে ধরে থাকে শির দ্বারা, ওই শির দ্বারার মতো নৌকার দুটো মাথাকেও ধরে থাকে দাঁড়া। ওই দাঁড়াকে বলা হয় ধৈর্য। যদি আপনার জীবনে ধৈর্য না থাকে, যদি ধৈর্য না থাকে, আপনি পাবেন না ভগবানকে। আমাদের কিছু কিছু মানুষরা আমরা মনে করি আজকে দীক্ষা নিয়েছি, কাল পরশু ভগবান চলে আসবে। হ্যাঁ, এমন দীক্ষা নিয়েছি, এমন টাকা খরচা করে দীক্ষা নিয়েছি, ভগবান কালকের পরশুর মধ্যে আমার ঘরে আসবে। এইটা আমাদের অনেকের ধারণা। শুনে না, তোমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি জীব ওই রকম পড়ে রয়েছে। আর যারা সত্যিকারের ভগবানকে ভালোবাসে তারা হিমালয়ের গুহার মধ্যে বসে কতদিন কত যুগ সাধনা করে যাচ্ছে, তারা পর্যন্ত পাচ্ছে না, আর তুমি মালা জপ করেই ভগবান পাবে। এত সোজা নয়। তাই জীবনের ধৈর্য রাখো। আজকের বললেই আজকের কিছু হয় না, অনেক সময় লাগে। একটা জিনিস তৈরি করতে একটা সময় লাগে। একটা বাড়ি যেমন দুদিনে তৈরি হয় না, আপনি একটা বাড়ি তৈরি করতে পারছেন না দুদিনে, আপনি ভগবান লাভ করবেন দুদিনে হয়? তাহলে আপনি ধৈর্য ধরুন। সেই ধৈর্য তাহার উপর দাঁড়া করিল, ধৈর্য তাহার উপর দাঁড়া করিল, ধৈর্য তাহার উপর দাঁড়া করিল। তাহলে প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। ওগো ধরিবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই, ধরিবে যদি প্রাণের কানাই, প্রাণে ধৈর্য থাকা চাই ভাই। তাহলে দুটো মাথা হলো, মাঝখান বরাবর কাঠ হয়ে গেল। তাহলে এবার হ্যাঁ, কাঠগুলো হলো, ধরে হলো। এবার আস্তে আস্তে তক্তা, তক্তা জুড়তে হবে তো, নইলে খোলটা তৈরি হবে কি করে? হ্যাঁ, বলছে ওই তক্তা কি? আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল। আসক্তি কিসের আসক্তি? প্রেমের আসক্তি। আসক্তি পাওয়া, কৃষ্ণের চরণের আসক্তি পাওয়া এত সহজ কথা নয় বাবা, অনেক কাঠখড় পোড়াতে হয়। চৈতন্য চরিতামৃতে পরিষ্কার করে লেখা আছে। তাহলে কোথায় কবে তুমি আসক্তি পাবে? শোনে না, যে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব
সাধু সঙ্গ যে করায়, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্ট টু বি নোটেড, পয়েন্টটা নোট করো। কোন ভাবকে কোন জীবের শ্রদ্ধা, এই শ্রদ্ধাটা পয়েন্ট, শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ যে করে, সাধু সঙ্গটা পয়েন্ট করো। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে নামে রুচি উপজয়, তবে নামে রুচি হবে, রুচি হইতে নামে হয় আসক্তির উদয়। তার আসক্তি কত নম্বরে আছে? গুনে গুনে দেখুন, 7 নম্বরে আছে। 7 নম্বর, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ দিয়ে করে, সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি নিষ্ঠা হইতে হয় রুচি উপজয়, রুচি হইতে নামে হয় আসক্তি, মানে 7 নম্বর। তাহলে 7 তলায় বসে আছে রুচি, এই আসক্তি। আপনি এখন 1 তলায় উঠতে পারেননি, আপনার মনের মধ্যে শ্রদ্ধাই নেই। আপনি টিভির খবরের চ্যানেলগুলো খুলে দেখুন, দিন রাত এ শুধু ওর নিন্দা করছে, ও শুধু তার নিন্দা করছে। খবরের কাগজে পাতা পড়ুন, এ ওর দলকে দোষ দিচ্ছে, ও এর দলকে দোষ দিচ্ছে, মানে কেউ কারোর প্রতি সহমর্মিতা শ্রদ্ধা নেই। তাহলে দেশ চলবে কি করে, রাজ্য চলবে কি করে, জগৎ চলবে কি করে? তাহলে তুমি কৃষ্ণ নামের আসক্তি খুঁজছো, তুমি এখন 1 তলায় পৌঁছতে পারলে না, শ্রদ্ধা তোমার মনের মধ্যে নেই, কি করে হবে? পারবে? আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি তাহাতে জুড়িল, আসক্তির তক্তা আনি। কিন্তু তক্তাগুলো জুড়বো কি দিয়ে? আঠা দিয়ে তো জোড়া যাবে না রে বাবা, সে তো জলে চলবে, আঠা দিয়ে জোড়া যায়? ও মায়েরা, নৌকার কাঠগুলো কি দিয়ে জোড়েন? ফেভিকল আঠা না ডেনড্রাইট আঠা দিয়ে? আঠা দিয়ে জোড়া যায় না, লোহা দিয়ে জুড়তে হয়। একটা পাতান লোহা পাওয়া যায়, ইউর মতো দেখতে, সেগুলো তলা আর উপর থেকে লাগিয়ে নাট বল্টু দিয়ে ভালো করে মেরে মেরে কাঠগুলো জমিয়ে দিতে হয়। ওই লোহাটার নাম হচ্ছে পাতান লোহা। লোহাটার তত্ত্বের দিকে নাম কি? লালো সারো পাতান লোহা তাহাতে গড়িল, লালো সারো পাতান লোহা তাহাতে জুড়িল, লালসার পাতান লোহা তাহাতে জুড়িল। লালসা দিয়ে ওই তক্তাগুলোকে ভালো করে, কোন লালসা? কৃষ্ণের চরণ কবে পাবো সেই লালসা, আমাদের লালসা নয়। কেননা আমাদের লালসাগুলো যাবে না, কেননা আমরা লালসা কোনটার করি? জমি জায়গা, গাড়ি বাড়ি, ছেলে মেয়ে, টাকা পয়সা, স্ত্রী পুত্র কন্যা, এই সব লালসা করি। কিন্তু এই লালসা কোনোদিন যায় না, লালসা তো যায় না, লালসা তো যায় না, সব কিছু চলে যায় কিন্তু আমাদের লালসা তো যায় না, সব কিছু চলে যায় বটে, লালসা তো যায় না। কবে লালসার অবসান হবে? কবে জানো? যেদিন কৃষ্ণ কৃষ্ণ বলতে পারবে, লালসারই অবসান হবে। তাহলে নৌকার খোলটা তৈরি হয়ে গেছে। ও মাইরা, এই দেখো নৌকার, ঘুমোচ্ছ? গায়ে জল দেবো কিন্তু। এই বোতল আমরা গান গিয়ে গিয়ে মরছি, উনি বসে বসে হেলান দিয়ে ঘুম দিচ্ছে। ওটো, হ্যাঁ, নৌকা তৈরি হচ্ছে, নৌকার খোল তৈরি হয়ে গেছে, এটাকে এরকম খোল, নৌকার খোল তৈরি হয়ে গেছে। এবার নৌকাটা আপনারা বসবেন কোথায়? নৌকার তলায় তো বসতে পারবেন না, কেননা ব্যালেন্স রাখার জন্য ওখানে জল রাখা থাকে। ব্যালেন্স রক্ষার জন্য নৌকার দেখবেন তলায় খানিকটা জল থাকে। তো
ওখানে বসতে পারবেন না, তাহলে নৌকার বরাবর আর বরাবর কাঠ পেতে দেওয়া হয়, সেই কাঠগুলোকে বলা হয় গুড়া। কি বলা হয় বাবা? গুড়া। তাহলে একটা আদর্শ নৌকাতে কটা গুড়া থাকে? একটা আদর্শ নৌকাতে 9খানা গুড়া থাকে। তাহলে 9খানা গুড়া তত্ত্বের দিকে কি? নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা হরিবল হরিবল, 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি দিয়া 9টি গুড়া দিল, নববিধা ভক্তি, নববিধা ভক্তি, আমার কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, নববিধা ভক্তি, ও কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, মায়ার হাওয়ায় উঠতে দেয় না, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, মায়া উঠতে দেয় না, কৃষ্ণ প্রেমে ধরে শক্তি, ও নববিধা ভক্তি, নববিধা ভক্তি, নববিধা ভক্তি। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদে সেবনম অর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনম। এই 9টা ভক্তি দিয়েই বসতে হবে। আপনি যে ভক্তির উপরে বসবেন, বসার মতো বসতে পারলে আপনি ঠিক গোবিন্দের চরণ পাবেন। তাহলে গুড়া হয়ে গেল। এবার নৌকাটা চলবে কি করে? এখনকার দিনে জেনারেটর দিয়ে, মেশিন দিয়ে নৌকা চালানো হয়। আগেকার দিনে তা তো ছিল না। আগেকার দিনে কাপড় খাটিয়ে, মাস্তুল দিয়ে, পাল খাটিয়ে নৌকা তৈরি করতে হতো। তা পাল খাটানোর জন্য একটা ওই মাস্তুল গঠন করতে হয়, নৌকার থেকে সোজা হয়ে থাকে, মোটা কাঠ একটা, যাতে পালটা বাঁধতে পারে আর কি। তো সেই তাকে বলে মাস্তুল। তাহলে মাস্তুলের তত্ত্বর দিকে নাম কি? হ্যাঁ, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই, এই ভালো করে শোনো, ধরবে যদি বাঁকা কানাই, তাই তো দেখছি, জন্মে সোজা হয়েছে? এই যে কৃষ্ণ জীবনে সোজা হয়ে দাঁড়াতে পেরেছে? এই নাকাট্টি গ্রামে একটা মূর্তি তৈরি করেছে, সেখানেও বেঁকে বসে আছে। হ্যাঁ, পা বেঁকে আছে, কোমর বেঁকে আছে, ঘাড় বেঁকে আছে, যেন সোজা হয়ে দাঁড়াতে জানে না। মাখন ঘুরি খেয়ে এই অবস্থা, ওই বাঁকা। তাহলে ও যদি বাঁকা হয়, তোমাকে সোজা হতে হবে। একটা সংসারে স্ত্রী যদি বাঁকা হয়, স্বামীকে সোজা হতে হবে না? আর স্বামী যদি বাঁকা হয়, তাহলে স্ত্রীকে সোজা হতে হবে না? তাহলে ভক্তির সংসারে ভগবান তো বাঁকা, তাহলে তুমি কি করবে? ভক্তির দণ্ডধারী হয়ে তুমি সোজা হয়ে বসো, সরলতা দিয়ে তুমি সোজা হয়ে যাও, দেখবে তোমার ভগবান তোমার কাছে সোজাই হয়ে যাবে। সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, ওগো সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, তুমি ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই। সরল হতে হবে বাবা। ও মায়েরা, যেটা আমরা কোনোদিনই হই না, সরল। জঙ্গলে দেখবেন 2 রকমের গাছ পাওয়া যায়, একটা বাঁকা বাঁকা গাছ, একটা সোজা সোজা গাছ। যেগুলো বাঁকা গাছ সেগুলো একটাই কাজে লাগে। কি কাজে লাগে বাবা? হ্যাঁ বাবা, হ্যাঁ, পোড়াতেই কাজে লাগে। দেখবেন চিতায় জ্বলতে কাজে লাগে আর উনুনে জ্বালাতে কাজে লাগে। কিন্তু যেগুলো সোজা সোজা গাছ অনেক কাজে লাগে। খাট বিছানা হবে, ফার্নিচার হবে, প্লাইউড তৈরি হবে, আসবাবপত্র, টেবিল, চেয়ার, হ্যাঁ, কত সুন্দর করে অনেক কিছু তৈরি হয়। তো সেই যখন সরলতা দিয়ে যদি আপনি জীবন গড়েন, তাহলে আপনিও জীবনের অনেক সেবা করতে পারবেন। আর আপনিও যদি আপনার জীবনে বাঁকা করে যদি করেন, ওই যে জটিলতা যেটা করছেন আর কি, ওই যে জটিলতা করছেন, ভালো করে জানা আছে, হ্যাঁ, যে জটিলতা যদি করেন, তাহলে আপনিও একটাই কাজে লাগবেন, আপনি চিতায় জ্বলতে কাজে লাগবেন। চিতায় ছাড়ার কোনো কাজে লাগবে, আপনারাও চিতায় জ্বলতে কাজে লাগবেন যদি আপনারা জটিলতা করেন। হ্যাঁ, মানে মনের মধ্যে শুধু কু প্যাঁচ চলছে, কার সর্বনাশ করবো কি করে, কার ল্যাঙ্ক দিয়ে ফেলবো কি করে, কার জীবনটা সর্বনাশ করবো, এই সব যদি করেন, তাহলে আপনারা কিন্তু চিতায় ওই জ্বলতে কাজে লাগবেন। হ্যাঁ, সরলতা থাকা চাই, সরলতা থাকা চাই, তুমি ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই, ধরবে যদি বাঁকা কানাই, সরলতা থাকা চাই, তাই সরল
সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল, সরল সুবুদ্ধি দিয়া মাস্তুল গড়িল। তার সোজা দণ্ডকাঠ চলে গেল, মাস্তুল হয়ে গেল। এবার তাহলে পাল খাটানো হবে। চলো পাল খাটাই। এই পাল কই? পাল দে। ও মায়েরা, ও মায়েরা, পাল খাটানো হবে, একটু উলুধ্বনি দিও। পাল খাটানো হচ্ছে। দেখো সুন্দর একটা, কি সুন্দর কাপড় দেখো। হ্যাঁ, পালের জন্য একবারে মোক্ষম কাপড়। হ্যাঁ নিলাম। চলো, এই পালটা হচ্ছে মনের মতো। রাধা নামের মনখানি উড়াইয়া দিল, রাধা নামের উড়াইয়া দিল, ওগো রাধা নামের মনখানি উড়াইয়া দিল, নামের মনখানি উড়াইয়া দিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল, যমুনার কালো জলে ভাসিতে লাগিল, ও যমুনার কালো জলে ভাসিতে লাগিল। যমুনার কালো জলে ভাসিতে লাগিল। উলুধ্বনি দিলেন তো? দিয়েছেন? হ্যাঁ, উদ্ধার করে দিয়েছেন আমায় একেবারে উলুধ্বনি দিয়ে। দেখো কাণ্ড। আমি কি বলছি আগে শুনবে তো? উলুধ্বনি দিতে বলেছি, সবসময় উলুধ্বনি দিচ্ছ, উলুধ্বনি দিচ্ছ, লক্ষ্য করছো না কেন ব্যাপার? ভাবের আবেগে চলছো। এই যে আমি পালটা আমি ধরে আছি, আমি নিজের হাতে ধরে আছি। নদীর মধ্যে নৌকায় কেউ পালটা নিজের হাতে ধরে থাকে? তাহলে উলুধ্বনি দিচ্ছ খুব যে। পালটা তো আমি নিজের হাতে ধরে আছি। হাতে কেউ ধরে থাকে কি? কি দিয়ে ধরে থাকে? দড়ি দিয়ে বাঁধা থাকে। তাহলে এই পালটা তত্ত্বের দিকে কি? এই পালটা তত্ত্বের দিকে হচ্ছে মন রূপী পাল। মন পালকে যেভাবে দোলাবে, মন তোমার জীবনটাকে সেইভাবেই নিয়ে যাবে। কিন্তু মনটাকে এমনি এমনি উড়ে দেওয়া যাবে না, উড়িয়ে দেওয়া যাবে না। মনটাকে বেঁধে রাখতে হয়, দড়ি দিতে হয়। সেই দড়িটা কি? সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ও সাধু সঙ্গ কানি দড়ি। আস্তে, কানি দড়ি। কানি দড়ি কেন? কানায় কানায় বাঁধা থাকে, তাই কানি দড়ি। তাহলে কানি দড়িটা তত্ত্বের দিকে কি? সাধু সঙ্গ কানি দড়ি। আপনি আপনার জীবনে যেমন সঙ্গ নিয়ে চলবেন, আপনার জীবনটা তেমন হবে। সঙ্গ ভালো করুন। বাড়ির পরিবেশ যদি ভালো হয়, তাহলে ছেলেমেয়েরা ভালো হবে। আপনার বাচ্চা ছেলে ছোট্টবেলা থেকে দেখে যাচ্ছে আপনি আপনার বউয়ের সঙ্গে ঝগড়া করেন, তাহলে আপনার বাচ্চাটা কি মানুষ হবে? হবে? আপনি দিনরাত সিগারেট খেয়ে যাচ্ছেন, আর ছেলেটা বড় হয়ে একটা সিগারেট খেয়েছে, তাকে স্মরণ করছেন, এত বড় সাহস তুই বাবার সামনে সিগারেট খাচ্ছিস? আরে আপনি যে সারা জীবন তার সামনে সিগারেট খেয়ে এসছেন, সেই বিচারটা কি করবে? সঙ্গ ঠিক করতে হবে। বন্ধু বান্ধব বলো, পরিবেশ বলো, পরিবার বলো, সব পরিবার সব সঙ্গটা ঠিক করতে হবে। গুরু সঙ্গ বলো, এমন আনাড়ি গুরুর পাল্লায় পড়লে জীবনটা জ্বলিয়ে দিয়ে ছেড়ে দিল। এমন তো গুরু আছে যারা জীবন জ্বালিয়ে দেয়। সব গুরু যে একেবারে সমান বৈশিষ্ট্যের মতো হবে তা নয়। তাই সাধু সঙ্গ চাই, সৎ সঙ্গ চাই। সৎ সঙ্গ, সাধু সঙ্গ দিয়ে মন পালটাকে যদি তুমি বেঁধে রাখতে পারো, তাহলে তোমার জীবনরূপী নৌকা ঈশ্বরের চরণে একদিন না একদিন থেকে যাবেই। সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, ওগো সাধু সঙ্গ দড়ি, সাধু সঙ্গ দড়ি আমাদের মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, সাধু সঙ্গ দড়ি, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, মন পালকে রাখে ধরি, মায়ার হাওয়ায় উড়তে দেয় না, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল, সাধু সঙ্গ কানি দড়ি চৌদিকে আটিল। একেবারে পাল খাটানো পর্যন্ত নৌকা, বাস নৌকা কমপ্লিট। এবার গোবিন্দ বলছে, কৃষ্ণ বলছে, ও মা
নৌকাটা তো সাজালে এই নৌকায় কেউ উঠবে না। বলে কেন? এত সুন্দর করে কষ্ট করে সাজালাম। বলে এখনকার রংচঙের যুগ মা, এখন সব রংচঙের যুগ বাবা। যে গাড়িটার ইঞ্জিন ভালো, বডিটা একটু খারাপ হয়ে গেছে, সে গাড়িতে লোক উঠবে না। আর যে গাড়ির বডি খুব চকচক চকচক করছে, ইঞ্জিনটা একেবারে ঢাট 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 করছে, দেখবেন সে গাড়িতে লোক ভর্তি। স্বাভাবিক ব্যাপার, সব রংচঙের যুগ। এখনকার দিনের কীর্তনগুলো হয়েছে রংচং। যত কোমর ভেঙে নাচতে পারবে আসলের মধ্যে তত কীর্তন ভালো, আর যত পদ পদাবলী দিয়ে সঠিক সুরে গান গাইবে কীর্তন লোক নাই। এটা হচ্ছে তো, আমি দেখতে পাচ্ছি। আমরা যারা গান করি বর্তমানে কীর্তনকে সঠিক শ্রদ্ধার জায়গায় রাখতে পারছি না। এটা আমাদের দোষ, যে আমরা ভাইরাল হওয়ার জন্য, আমাদের নাম প্রচার করার জন্য আমরা সাবজেক্টটাকে একদম শেষ করে দিচ্ছি। রংচং দাও, কোথায় কতটুকু অলংকার লাগবে, কতটুকু প্রয়োজন সেটা বুঝে শুনে দাও। সেটার জন্য একটা শিক্ষার দরকার। গুরুচরণে যেতে হয়, গুরুর কাছে গিয়ে বসতে হয়, তবেই সঠিক জিনিস জানা যায়। তাই সাধু সঙ্গ, গুরু সঙ্গ, সৎসঙ্গ অত্যন্ত জরুরি। তাই রংচঙের যুগ। মাগো, এই যে তুমি আমার নৌকাটা তৈরি করে দিলে, এই নৌকাটা একটু এবার রংচং দিয়ে সাজিয়ে দাও, উজ্জ্বল করে সাজিয়ে দাও। ঠিক আছে, তাই হবে। সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, সৃজিল তরণী খানি প্রবাল মুকুতা আনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, মাঝে 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 হীরা আর গাঁথনি, মাঝে মাঝে হীরা আর গাঁথনি, তরিখানি সাজাইল, তরিখানি সাজাইল ওই মণি মুকুতা দিয়ে, তরিখানি সাজাইল মণি মুকুতা দিয়ে, তরিখানি সাজাইল প্রবাল মুকুতানি, মাঝে মাঝে হীরার গাঁথনি। গোবিন্দের নৌকা বলে কথা, যা তা গয়না দিয়ে সাজালে হবে বাবা? হিরে চাই, মণি চাই, মণিমুক্ত, চুনি, পান্না, প্রবাল, এগুলোই সব চাই, তবেই না তাকে সাজানো যাবে। এবার নৌকা সাজিয়ে দিয়েছে, তখন গোবিন্দ আবার ধরেছে, ও মা, নৌকা সাজালে, রংচং করে দিলে, নাবিককে একটু ভালো করে না সাজালে হয়? আমাকে এবার একটু সাজিয়ে দাও। তোমাকে সাজিয়ে দেব, নাবিক বেশে সাজাবো। নাবিক হয়ে যদি রাজার মতো সেজে বসো তাহলে কি হবে? নাবিক বলে মনেই হবে না। সুন্দর করে দেখো তোমাকে কেমন করে সাজালাম। মাথায় একটা পাগড়ি বেঁধে, কোমরে পাগড়িটা ভালো করে মাল সাঁট মেরে, আর গোবিন্দ মাসিনি বলে দেখি তোমায় কেমন সাজালো। কেমন সাজালো? কোথায় দেখবো? বলে যমুনার জলে দেখো। হ্যাঁ, গোবিন্দ যমুনার জলে দেখছে। বা 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 বা, আমাকে এত সুন্দর দেখতে কবে হলাম? এত সুন্দর কবে বা হলাম আমি? এত সুন্দর কবে বা হলাম আমি? তো আগে এমন ছিলাম না, না না গো। কবে থেকে হলাম? ওই গোপী প্রেমের অনুরাগে রঞ্জিত হয়ে এত সুন্দর কবে বা হলাম আমি? এত সুন্দর কবে বা হলাম? এত সুন্দর কবে বা হলাম? চতুরে রশির মণি কান, চতুরে রশির মণি আজ হেরি যমুনা জল মন মথয় উথলল, হেরি যমুনা জল মন মথয় উথলল, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান, পুরল মুরলি নিশান। ধ্বনি আজ বাঁশি বাজালো, বাঁশি বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো, আজ জয় রাধে শ্রী রাধে বলে বাঁশি বাজালো, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো বলে, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো, জয় রাধে শ্রী রাধে বলে তুমি ঘাটে এসো।
বাজিয়ে দিল কৃষ্ণ। গোবিন্দ আমার বংশীধ্বনি করলেন বৃন্দাবন মাঝে। সেই বৃন্দাবনের বংশীধ্বনি আজ ছড়িয়ে পড়ল রাধা রাধা নামে নিয়ে। রাধা রাধা নাম নিয়ে যখন বেজে উঠল, ও এখানে একটা বাঁশির গান আছে। যে লীলাটা দেওয়া হয়েছে আমাকে, নৌকা বিলাস, যে গুরুর কাছে আমার গান শেখা, যে গুরুর কাছে সব গানের শিক্ষা করেছি, তিনি হচ্ছেন কীর্তন সম্রাট সুমন ভট্টাচার্য। তার কাছেই আমার আদর্শ করে আমার কীর্তন শেখা। আমার আগে যে গান করলো নয়না, আমার গুরুগণ বটে। আমরা একই গুরুর শিষ্য, ও শিষ্য আমি শিষ্য, তা আমরা গুরু ভাই বোন। তা আমরা যে সমুদ্রের কাছে গিয়ে গান শিখি, এক একটা লীলার মধ্যে যে কত ধরনের গান হয়। এই নৌকা বিলাসে যে এত এত গান আছে না, সব গান গাওয়া যায় না। কত গাইব? গাইতে গেলে রাত কেটে যাবে। প্রচুর গান, যেগুলো যেগুলো খুব মনের মতো গান, সেগুলো আপনাদেরকে শোনাই আর কি। তো বাঁশির একটা গান আছে, যে কৃষ্ণ কি করে বাঁশি বাজাচ্ছে, আর সেই বাঁশিটা কি করে রাধারানীর কর্ণে প্রবেশ করছে, সেই গানটা শুনবেন? শোনাবো, হ্যাঁ। ও বাঁশি রে আর বেজনা আর বেজনা, ওরে কালার বাঁশি, ওরে কালার বাঁশি, ও বাঁশি রে ওরে কালার বাঁশি।
রাধারানীর কর্ণে গোবিন্দের রাধা নামের বাঁশি প্রবেশ করেছে। ও গো বুড়িমাই কহিতে ডরাই যে মোর মরম দুঃখ, এ কথা কারে না কহবি সবদি হামারি দেখাবি সে চাঁদ মুখ। গোবিন্দ আমার কাঁদতে কাঁদতে বসে পড়েছে উঠান মাঝে, সেখানে এসে হাজির হলেন বড়াই মা। বড়াই মাকে দেখে রাধারানী বলছে, ও গো বড়াই, ওই দেখো রাধা রাধা বলে কৃষ্ণ বাঁশি বাজায়, এখন ঘরের কাজ ফেলে আমি কেমন ভাবে যাই, তুমি কিছু একটা উপায় করো, নইলে আমার রক্ষা নাই, নইলে রক্ষা নাই। তখন বড়াই বলছে, এই তোকে রোজ দিন গোবিন্দের সঙ্গে মিলন ঘটিয়ে দিই, তুই সে মনের কথা বলতে পারিস না? রোজ রোজ এই বুড়িটাকে যত জ্বালা, বুড়ির কাছে যত তোমার জ্বালা, বুড়ির কাছে যত তোমার মনের কথা, কেন রোজ রোজ যখন মিলিয়ে দিই তখন কথাগুলো বলতে পারো না? তখন কি গান? তখন রাধারানী বলছে, শোনো বুড়িমা, রোজ তো গোবিন্দের সঙ্গে দেখা করি, কিন্তু গোবিন্দের সঙ্গে যখনই দেখা হয় মিলনের আনন্দেই এত ভরপুর হয়ে যায় মন, যে দুঃখের কথা তখন আর মনে থাকে না। কি করে মনের কথা বলবো বলো? আবার যেই সংসারে ফিরে আসি আবার দুঃখের রাশি মাথায় চেপে বসলো। কি করে হবে বল, কি করে হবে? বলে আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে আর কি হবে? তাহলে তোর শাশুড়ি ননদিকে জব্দ করতে হবে, তবেই তুই বেরোতে পারবি। হ্যাঁ, এই রাধে, এই পাড়ায় পাড়ায় তোর কত বদনাম জানিস? কেন তুই কৃষ্ণকে ভালোবাসতে গেছিস বল? ওই কৃষ্ণকে ভালোবাসার জন্য তোকে কত লোক কত নিন্দে করে বেড়া, সে নিন্দের ধার ধারিস? বলে নিন্দুকের মুখে অনল ভেজাই, কেরে মুখে অনল ভেজাই, নিন্দুকের মুখে অনল ভেজাই, কেরে মুখে অনল ভেজাই, যাইব মধুয়া পাশে, নিন্দুকের মুখে অনল ভেজাই, যাইব মধুয়া পাশে, আমার যাথাকে কপালে, আহা মরি আহা মরি আহা মরি যাথাকে কপালে, আহা মরি আহা মরি 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 যাথাকে কপালে, ওগো যাথাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে, যাথাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে। আমি লোকের কথায় ভয় করি না, আমি লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না। আমি প্রেম করবো তাতে কার কি? হে কার কি? এই যে তোমরা এখানে যারা গান শুনছো, প্রেম কারা কারা করেছো হাত তোলো। কারা কারা? ও মায়েরা, আবার হাসছে। প্রেম কারা করেছো হাত তোলো, যারা যারা প্রেম করেছো। বলে এত লোকের সামনে হাত তুলবো? আরে বাবা, প্রেম তো করেছো, ডাকাতি কি করেছো? ডাকাতি তো করোনি, তাহলে প্রেম যারা করেছো তারা অপরাধী নয়। আমি আমার প্রেম করেছি, আমি তাতে কার কি? আমি যার সঙ্গে প্রেম করবো তুই বলে, আমি কাকে ভালোবাসি না ভালোবাসি সে আমার ব্যাপার, আমি কারোর পরোয়া করি না। যারা আমার নিন্দা করে তাদের মুখে আগুন জ্বেলে দেব। আমি লোকের কথায় ভয় করি না, কথায় ভয় করি না, আমি লোকের কথায় ভয় করি না, লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, আমি কৃষ্ণ দর্শনে যাব, হা গোবিন্দ বলে কৃষ্ণ দর্শনে যাব, গোবিন্দ গোবিন্দ বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ দর্শনে যাব, লোকের কথায় ভয় করি না, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাসে, যা থাকে কপালে তাই হবে মোর কহয়ে উদ্ধব দাস। উদ্ধব দাস বলছেন, বাবা রাধারানীর কি সাহস, কারোর পরোয়া করে না, গোবিন্দের সঙ্গে প্রেম করবে। প্রেমে আবার সম্পর্কে আবার ভালোবাসার ভয় কি? হে ভয় করবেন না, ডেটে থাকবেন একবার জোরে। রাধারানীও যেমন ছিলেন, বলে এমন করে বললে কি হবে বাবা? একটা পরিবারের মতামত তো চাই নাকি? তুই গোবিন্দের সঙ্গে দেখা করতে যাবে, এই তো শাশুড়ি আর ননদিকে ভালো করে জব্দ করে আসি, দাঁড়া। এইটা হচ্ছে শাশুড়ি, এই এই দেখুন আমার গপিত্তি জ্বলে যায় একেবারে। কি হয়েছে কি করি মা বলো? ও মায়েরা, গপিত্তি দাঁত আমার চেপে আসছে বলতে কি, গাপিত্তি চলে যায় বুড়িটাকে দেখলে আমার। কেন কি হয়েছে? যত স্বপ্ন এসে মূল হচ্ছে এইটা। কি অসুবিধা কি হয়েছে? এ জটিলে
বৌমাকে নিয়ে এসছিস রাজার বাড়ির থেকে হ্যাঁ। এই ভাঙা ঘরে রাখার জন্য? আরে ঘরটা ভালো, কত সুন্দর সাজিয়েছি দেখো। চারদিকে ফুটো হয়ে জল পড়ছে না? চারদিকে ফুটো হয়ে জল পড়ছে। পয়সা নেই, কি করবো? পয়সা নেই। পয়সা নেই কি করবি মানে? ঘরে দধি দুগ্ধ ঘৃতকল পচে যাচ্ছে, বিক্রি করে আয় যা। নিয়ে যাবে কি হাটে? তুই নিয়ে যাবি আবার আমি কে? পারলাম না, আমি পারলাম না। তুই যাবি না? তো তুই যদি যাবি না তো মেয়েকে পাঠা যা। মেয়েকে মোটেও পাঠানো যাবে না। কেন? অসুবিধা আছে, অসুবিধা আছে। মুখটা দেখো, দেখলেই বুঝতে পারবে। মুখটা দেখো। ও মায়েরা বলে মেয়েকে পাঠাও। ও মায়েরা, এইটা হচ্ছে মেয়ে। আহা গো, কাল লাগিনি মেয়ে। সাংঘাতিক মেয়ে। এইরকম মেয়ে যেন আপনাদের না হয়। সব বনেছে মেয়ে। এর নাম হচ্ছে কুটিলা। বাবা, একবার কাল লাগিনি। দেখেছেন কি হচ্ছে? আমার মেয়ের এমন গুণ। মেয়ের মুখটা দেখে নাও ভালো করে। এই তো, এই। আমার মেয়ের এমন গুণ। ও বাবা, এ কাঁচা বাঁশে ধরাই গুণ। মেয়ের এমন গুণ, এ যে কাঁচা বাঁশে ধরাই গুণ। মেয়ের এমন গুণ, কাঁচা বাঁশ ধরে গুণ। মেয়ের এমন গুণ, ও তো জলেতে লাগায় আগুন। মেয়ের এমন গুণ, জলেতে লাগায় আগুন। ও গে দেখেছেন ঝগড়া কেন করছে? ও গেলে হাট ভেঙে যাবে। ও গেলে হাত ভেঙে যাবে। কাঁচা বাঁশে ঘুম ধরাবে। ও গেলে হাতে ভেঙে যাবে। কাঁচা বাঁশে ঘুম ধরাবে। ও গেলে হাত ভেঙে যাবে। কাঁচা বাঁশে ঘুম ধরিয়ে ছাড়বে। ও গেলে হাট ভেঙে যাবে। বাবা, ও সর্বনাশ, ওকে নিয়ে যাওয়া যাবে না। দেখেছেন? বলে এই শাশুড়ি ননদি নিয়ে আমি ঘর করছি বুড়িমা। কি করছি, কি জ্বালায় আছি? বলে মরণ। মা হয়েছে কুড়ের মরণ, আর মেয়েটা হয়েছে ঝগড়াটের মরণ। এই দুই মরণ থাকলে সংসারে সংসার সুখের হয়? হচ্ছে না, হচ্ছে না। তোদের হবে না, আমি চললো। শোনো বুড়িমা, শোনো শোনো। ওই বৌমা সাজছে দেখো। বৌমা যদি যায় দেখো, ওই যে বৌমা। আহ? আহ? বলে বৌমা। এই বৌমা কই? ওই যে বৌমা সাজছে দেখো। ওই এটা বৌমা? হ্যাঁ, যদি ও যায় দেখো। এ যাবে? দেখো যাই কি দেখো। কিরে রাধে? কি মা? কোকিল কোনটি? হ্যাঁ, কোকিল কোনটি তো বটে। আচ্ছা, এ রাধে, বলো মা, কি বলছো বলো। বলছি যে ওই তোর শাশুড়ি ননদির কাছ থেকে অনুমতি নিলাম। তুই কি যাবি কলসি নিয়ে, পসরা নিয়ে, নৌকায় করে? যাবো তো। হ্যাঁ। আমি আঁকা বাঁকা পথে যাব না। আঁকা পথেও যাবি না? না, সোজা পথে যাবি? আমি সোজা পথে চলে যাবো। বাবা, একবারে তীরের মতো সোজা বলতে দেখেছেন? হ্যাঁ। আহ, কি সুন্দর বৌমা। বাবা, চন্দ্রমুখী। চন্দ্রমুখী, বিদুমুখী। আজকে রাধারানী সঙ্গে নিয়ে যাবে। রাধারানী বলছে বুড়িমা, আমি যদি তোমার সঙ্গে যাই, আমি একই পানে। কি সুন্দর কথা দেখুন। আসলে জটিল অভিযোগ করেছে যে বৌমা নাকি এদিক ওদিক তাকায়। তা তখন জটিলার কথা শুনে যোগমায়া বকা দিয়েছে রাধারানীকে। এই, আমার সঙ্গে যাবি, উল্টো পাল্টা তাকাবি না, এদিক ওদিক তাকাবি না। তখন রাধারানী বলছে, ও গো বুড়িমা, তোমার সঙ্গে যদি আমি যেতে পারি, আমি যমুনার জল ছুঁয়ে কথা দিলাম। আমি যমুনার জল ছুঁয়ে কথা দিলাম, তোমার পায়ে হাত দিয়ে কথা দিলাম, আমি একই পানে চাইব, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, আমি একই পানে চাইব। এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি এদিক ওদিক চাইব না মা, পরাণ বধুর বদনে বিনা, এদিক ওদিক চাইব না মা। চাইব না মা, এদিক ওদিক চাইব না মা, এদিক ওদিক চাইব না মা, একই পানে চাইব। আমি একই পানে চাইব, আমি এদিক ওদিকে তাকাবো না। চলো বুড়িমা, তাড়াতাড়ি যাই আমার গোবিন্দের পানে। হ্যাঁ,
চলেছে আজকে রাধারানী আমার পশরা সাজিয়ে, ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, রঙ্গদেবী, সুদেবী। চলো সাজা গো রসে দে পশরা সাজা, সাজা গো রসে পশরা সাজা, মথুরার হাটে যেতে গেলে সাজা গো রসে দে পশরা সাজা, মথুরার হাটে যেতে গেলে সাজা গো রসে পশরা সাজা, ওগো মথুরার হাটে যেতে গেলে সাজা গো রসের পশরা সাজা। দেখুন দুটো মানে, সাজা গো রসের বসরা সাজা, সাজা গো রসের বসরা সাজা। গো মানে কি? গরু, আর রস মানে দুগ্ধ। তাহলে গরুর দুগ্ধ থেকে যা হয় সেইগুলো দিয়ে পশরা সাজাও। আর সাজা গো রসের পশরা সাজা মানে হৃদয়ে যদি শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর এই 5 রস দিয়ে যদি হৃদয় সাজাতে না পারো, তাহলে গোবিন্দের মধুর প্রেম রস আস্বাদন করতে পারো। হ্যাঁ, দধি দুগ্ধ ভীত লইয়া চলেছে আজ, সব পশরা সাজিয়ে নিয়ে চলেছে। রাধারানী চলেছে মায়েরা, তাহলে ঘোমটা দিতে হবে না? আমাদের কুলবধূ বলে কথা, কুলবধূ বলে কথা। ও মায়েরা, ভালো লাগছে? ও মায়েরা, ভালো লাগছে? সত্যি বলছো? সত্যি? মায়েরা বলছে বাবা দেখতে তো ভালো লাগছে, কিন্তু আমাদের 70 বছরের আসরে এই প্রথম রাধারানী এলো, একেবারে রোগা পটকা রাধারানী, শুকনো রাধারানী, শুকনো রাধারানী। এখনকার দিনের নায়িকা তো একটু ডায়েট টাইট করবে না, ওই জন্যই তো এরকম রোগ। হ্যাঁ, চলেছে আজ সবাই মিলে, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, চললো সবে সারি সারি, শ্রী যমুনার তীরের লাগি চললো সবে সারি সারি, শ্রী যমুনার তীরের লাগি চললো সবে সারি সারি, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া যায়, শীতল তরুর ছায় রহিয়া রহিয়া, আজ যমুনাতে আসি দিল রেখা, ও যমুনাতে আসি দিল রেখা, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, সখীগণ সঙ্গে লয়ে আসিয়া দাঁড়ালো, সখীগণ সঙ্গে লয়ে আসিয়া দাঁড়ালো, দধি দুগ্ধ ভাণ্ড লয়ে মুখে জয় রাধে গোবিন্দ বলে, দধি দুগ্ধ ভাণ্ড লয়ে জয় রাধে গোবিন্দ বলে, নদী দুগ্ধ ভাণ্ডলে জয় রাধে গোবিন্দ বলে, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো, আসিয়া দাঁড়ালো। আজ যমুনার তীরে সবাই এসে দাঁড়িয়েছে, বলো গোবিন্দ কোথায়, বলো আমার নাবিক কোথায়। ও বুড়িমা, এই যমুনার তীরে এসছি, এই ঘোমটা খুলবো? খোল খোল খোল, কেউ কোথায় নেই, খোল, কেউ কোথাও নেই তো? কেউ কোথায় নেই, ভালো করে দেখো না চারিদিকে কেউ আছে কিনা। ভালো থেকে দেখছি কেউ কোথায় নেই, কেউ কোথাও নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে ঘোমটা খুলি। এ কি, কেউ নেই বলে তুমি আমার সামনে দাঁড়িয়েছো কেন? ও বুড়িমা, কোথায় আমার চোখের সামনেই দাঁড়াতে হবে কেন? অন্য জায়গা নেই? তুমি তুমি এক কাজ করো, যেদিকে পাঠাবো সেদিকে যাবে। হ্যাঁ, তুমি এদিকে যাও। ও মায়েরা, বাবারা, আপনারা ভাবছেন হয়তো আপনাদেরকে হাসানোর জন্য এগুলো করছি। সব তত্ত্ব, এই যে মায়া, এই যে বুড়িমা দাঁড়িয়েছে, মায়া তত্ত্ব কি? রাধারানী হচ্ছেন ভক্ত, কৃষ্ণ হচ্ছেন ভগবান। এই ভক্ত আর ভগবানের মাঝখানে যদি এইভাবে মায়া দাঁড়িয়ে থাকে, তাহলে কি কোনোদিন ভক্ত ভগবানকে দেখতে পাবে? এই যে টেনে সরিয়ে দিল, যে বুড়িমা তুমি সরো সরো বলে, যেই মায়া ভক্তের চোখের সামনে থেকে সরে গেল, অমনি আজ ভগবানকে দেখতে পাচ্ছে।
তখন যোগমায়া বলছে, কিরে আমি তো সরে গেলাম, আমি তো সরে গেলাম, এবার দেখতে পাচ্ছিস তো? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আরে কি দেখতে পাচ্ছিস, কি দেখতে পাচ্ছিস বল? বলে শোনো কি দেখতে পাচ্ছি। বহুদূর গানের সঙ্গে সুরের কিরকম মিল দেখুন। বহুদূর দূরে 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 খালি দূরে 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 কি? হ্যাঁ বলবো তো, খালি দূরে দূরে করে যাচ্ছ। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, তোরি একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো, একবার ভাসে একবার ডোবে মধ্য যমুনায় গো। বহু দূরে একখানি তোরি দেখা যায় গো, বহু দূরে একখানি তোরি দেখা যায় গো। বলে কি সুন্দর তোরি খানি খানি। আহা, এসব গানগুলো না গাইলে মন ঠিক ভরে না বাবা। বলছে কি সুন্দর তোরি খানি, আলাপ তোরি খানি তোরি খানি কি সুন্দর তোরি খানি, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ওই তোরি খানি খানি, কি সুন্দর তোরি খানি ধানি গারে রে রে গারে 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 রে গামা গামা গারে রে রে মা পানি দানি দানি রা বাদা মা পা নে ধানি নে সারে নে সা দাসা মা গা শুদ্ধ গা 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 মা পা গা রে মা গা রে গা সাদা রে নে ধা মা পা নে ধা নি সা। কি সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী, কি সুন্দর তোরি খানি চেয়ে দেখো প্রাণ সজনী, তোরির মাঝে ও নীলমণি। মায়েরা কৃষ্ণ নৌকা চালাচ্ছে উলুধ্বনি দিয়ে, তোরির মাঝে ও নীলমণি বসে বৈঠা তোরির মাঝে নীলমণি বসে
বই গো বহুদূরে একখানি তরি দেখা যায় গো বহুদূরে একখানি তরি দেখা যায় গো বহু দূরে একখানি তরি দেখা যায়। অনেক দূরে দেখছি। বলে দূরে দেখছিস কেন? বলে বীজের মধ্যে বৃক্ষ থাকে চোখে যায় না দেখা, নামের মধ্যে নামই আছে ভজলে পাবে দেখা। এই যে নদীর মাঝখানে কৃষ্ণ আজকে ডাকাডাকি করছে, সাধনা না হলে গোবিন্দকে পাওয়া যায় না। বিজয় বিজয়, সাধনা না থাকলে গোবিন্দকে পাওয়া যায় না। এই তাহলে চল, আরে এই পার থেকে ওই পারে যাবো, চলবি তো? নবীন নে, এই নবীন নে, এখানে আরেকটা গান আছে, নে, এখানে ভক্ত আর ভগবানের মিলনের গান। এখানে জীবাত্মা পরমাত্মাকে ডাকছে যে পরমাত্মা প্রভু তুমি না এলে আমাকে পার করিয়ে কে নিয়ে যাবে বলো? ও নবীন নে, নে আমাদিগে পার করে দে ও নবীন নে, আমাদিগে পার করে দে। ওগো আমরা হলাম অবেলা, আমরা হলাম অবলা, তাহে আবার অবেলা। গোবিন্দের চরণে যাব গো মায়েরা, কিসের এত অহংকার আর কিসের গোবিন্দের চরণে যাওয়ার প্রতি বাধা? আমরা হলাম অবলা, আমরা হলাম অবলা, অবলা। ওগো তাহে আমার অবেলা, বেতন চুকাইয়া নে, বেতন চুকাইয়া নে রে, আমাদের পার করে দে ও নবীন নে। বলে আমরা কি আর দাঁড়ায়ে রব, আমরা কি আর দাঁড়ায়ে রব, নবীন নিয়ে তোমার ঘাটে এসে বলো আমরা কি আর দাঁড়ায়ে রব, নবীন নিয়ে তোমার ঘাটে এসে ওগো আমরা কি আর দাঁড়ায়ে রব। এসব গান বাবা নৌকা বিলাসের একদম মক্ষম গান। আমরা তো শটে ছোট ছোট করে ছাড়ছি, এতে আমাদের সময়ও চলে এসছে, পরবর্তী সম্প্রদায় এক্ষুনি আসবে। অনেক কথা, অনেক গান দল এসে দাঁড়িয়ে রয়েছে।
বলছে চল 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 তাড়াতাড়ি উপর থেকে চল, ওই ওই নাবিক আসছে নৌকা নিয়ে, তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল। ওগো বড়াই, যাবো না যাবো না যাবো না যাবো না, ও বড়াই মা যাবো না গো। বলে কেন যাবি না কেন? নৌকা নিয়ে এসে হাজির হচ্ছে যে, ওই তো নবিক আসছে, ওই তো নৌকা আসছে। বলে না 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 না, ও নৌকায় আমরা যাবো না। ওগো বড়াই বলো ও ওই কি ঘাটেরো ঘাটেরো নে সে দেখ গো বড়াই, ওই কি ঘাটেরো ঘাটেরো নে সে দেখ গো বড়াই। ও যদি ঘাটের নিয়ে হবে, তবে উহার মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে দেনে হবে, ওর মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটে বলো, ও যদি ঘাটের নিয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ঘাটের যদি হবে, মাথায় কেন চূড়া বাঁধা? ও যদি ঘাটের নিয়ে হবে, উহার মাথায় কেন সোনার চূড়া বাঁধা? ওগো বড়াই বড়াই, ওই কি ঘাটের নে, ওই কি ঘাটের নে, কোথা হতে আসে দিল দর্শন ভুবন মোহননে? কোথা থেকে সে হাজির হয়েছে? ও সে ডাকাতে সর্দার। ও বুড়িমা, ও যে ডাকাতে সর্দার। ডাকাতের সর্দার না হলে মাথায় কখনো ওই সোনার চূড়া বাঁধা থাকে? একটা নাবিকের কত মাইনে হে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা। যার 10 টাকা মাইনে সে মাথায় সোনার মুকুট দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তা নয়, এই আমাদের মতো মেয়েদেরকে দেখে নৌকার মধ্যে তোলে, আর ওই মাঝখানে গিয়ে নৌকাটা ডুবিয়ে দেয়, তাদেরকে হত্যা করে, তাদেরকে বধ করে, তাদের গয়নাগুলো নিয়ে মাথায় পড়েছে। ছি 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 ছি। হ্যাঁ, এই জন্যই আজকের এই অবস্থা, এই জন্য আজকের এই অবস্থা। ওই জন্য সোনার মুকুট পরে পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাঝি নাবিক। যাবো না ওই নৌকা। হ্যাঁ, কোথা হতে আসি দিল দর্শন ভুবন মোহননে, ভুবন মোহননে। রজত কাঞ্চনে নাখানি সাজানো, বাজিছে কিঙ্কিনি জালো, বাজিছে কিঙ্কিনি জালো। অপরূপ হাতে শোভে রাঙা হাতে, অপরূপ হাতে শোভে নানা, ওই মণিবান্ধা কে রোয়ালো, মণিবান্ধা কে রোয়ালো। রতনের ফালি শিরে ঝলমলি, কদম্ব কুসুম কানে। ওই দেখো জঠর অঞ্চলে বাঁশিটি গুজেছে, শোভে নানা অভরণে, শোভে নানা অভরণে। হাসিতে হাসিতে গীত আলাপিছে, ঝুলাইছে রাঙা আখি, আমাদের চাপাইয়া নাই, আবার কি জানি কি চায়, চাপাইয়া নাই, কি জানি কি চায়। দেখো চঞ্চল উহারে দেখি, চঞ্চল উহারে। যাবো না বাবা। বাবাই বলে আমার কি ভয় পাই নাকি? এই রাধে, আমরা কহিব কংসের যোগানি, আমরা কহিব কংসের যোগান, মুখে না হারিব কেহ, আমরা
পেলে কি ছাড়িবে রাহু। জগন্নাথে কয়ে শশী ষোলো কলা পেলে কি ছাড়িবে রাহু। এই কথা বলতে বলতে গোবিন্দ নৌকা নিয়ে এসে হাজির হয়েছে। তোমরা যাবে না কই পারে? কোন পারে? মথুরার হাটে। তা তোমরা যাবে, পয়সা উঠে দেবে তো নাকি? না বিনা পয়সায় যাওয়ার ধান্দা? পয়সা দেবে? বলো কত দেবে বলো। একা না? একা না? এখন 1 টাকা আগানোর মতো হয়ে গেছে, কেউ নেয় না, অটোওয়ালা, রিক্সাওয়ালা, টোটোওয়ালা। কি বাবা 1 টাকা নেয় কেউ এখনকার দিনে? 1 টাকা সাইজ যা হয়েছে, 16 আনার যা সাইজ হয়েছে, ওই একা না বলে 1 টাকা নিচ্ছে না, একা না। একা নাই পার করি না গো, একানা পার করি না গো, একা নাই পার করি না গো, একানা পার করি না গো, একানা 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 একা না। মোরা সদাই থাকি 2 জনা, একানা একানা সদাই থাকি 2 জনা, একানা একানা সদাই থাকি 2 জনা, একানা একানা। সদাই থাকি 2 জনা, একানা একানা। আমরা দুজনাই তো থাকি, রাধা কৃষ্ণ, প্রেমিক প্রেমিকা, ভক্ত ভগবান, জীবাত্মা পরমাত্মা, 2 দেখুন, সবসময় 2, সবসময় 2 না হলে কি রসাস্বাদন হয়? হয় না। তাই একানায় পার করবো না। না না, 2টা না, 2টা না, দুটা না। আরে কালা হয়েছে, কানে কালা, কালা কানে কালা। বলছি যতবার বলছি 2 আনা, বলছি 2টা না, 2টা না, মানে 2টো টানের মধ্যে থাকলে কখনো হবে না বাবা। এই যে আপনারা কীর্তন শুনতে আসার আগে মনে মনে ভাবছেন সেই নৌকাবিলাস কীর্তন হবে, কতবার শুনবো, ওর থেকে বরং সিরিয়াল দেখি না, কীর্তন শুনে আসি না, সিরিয়াল না কীর্তন, সিরিয়াল কীর্তন, সিরিয়াল কীর্তন, সিরিয়াল কীর্তন। এই 2টা নাই যদি পড়ে থাকেন তাহলে কীর্তন শোনা হবে? যদিও বা কীর্তনের আসরে এলেন মন পড়ে থাকবে টিভির দিকে, তাই 2 আনায় হবে না, হবে না, 2টা না হবে না। 3 আনায় 3টে গুণ হবে না, 4 আনা 4 আনা 4 আনায় চতুর্বর্গ হবে না, 5 আনায় 6 আনায় ষড়রিপু আছে, হবে না, 7 আনায় সপ্তরসের বন্ধন হবে। এই কত কোটি দে? 9 দেবো। 9 আনা, 9 আনায় নববিধা ভক্তি না থাকলে হবে না। তাহলে 10 10 10 ইন্দ্রিয়ের বন্ধন হবে না, হবে না, না। তাহলে আমরা আর পারলাম না, কি আর নেই, আর যা আছে ওটা 10 আনা ছাড়া নেই? পরে 10 আনা ছাড়া তো নেই, আর আমরা দিতে পারবো না। বলে তাহলে এক কাজ করো, 10 10 ইন্দ্রিয়, 6 6 রিপু, 10 আর 6 দিয়ে যোগ করে দাও না, যোগ করে দাও না, ওই 10 আর 6 তোমরা যোগ করে দাও না। 10 আর 6 তোমরা যোগ করে দাও। বলে সেই দিনেই দিয়েছি, দিনে দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনেই দিয়েছি, যেদিন প্রথম নাম শুনেছি সেই দিনই দিয়েছি। ও যেদিন প্রথম নাম শুনেছি পূর্ব রাগের দিনে, যেদিন প্রথম নাম শুনেছি পূর্ব রাগের আগের দিনে সব দিয়ে ফেলেছি, আর কিছু নতুন করে দেওয়ার নেই। চলো তাহলে উঠে পড়ো, শোনো সব সখী ঘাটে যতজন তোমরা আছো, শোনো 2 জনা বই 3 জনা নাহি সয়, 2 জনা বই 3 জনা নাহি সয়, মানে আমার নৌকায় 2 জনের বেশি 3 জন উঠলেই আমার নৌকা যাবে ডুবে। হ্যাঁ বলে চালাকি পেয়েছো, 2 জনের বেশি 3 জনে উঠলে নৌকা ডুবে যাবে, আর আমরা এখানে আছি 8 জন 9 জন, অষ্টসখী, বুড়িমা, রাধা রানী 10 জন আছে, তুমি নিয়ে 11 জন, 11 জন তো এখানে এমনিতেই রয়ে গেছি, কি করে উঠবো? তত্ত্ব আছি বাবা। বলে ঘাটে আছি যতজন সবে মিলে 1 মন, সব মিলেই তৈরি করব আরোহণ। বামেতে সরাসরি গো, ওই দক্ষিণে ঘোমটা টানি গো।
ধরি বসাইল তাই, ঘোড়া ধরি বসাইল তাই, ও গো বসাইল নাগর তাই, বিনোদিনী পহিলা চাপিয়া গিয়া নাই। আগো টান মারো মারো টান, হেইয় হেইয় হেইয়, টান মারো মারো টান হেইয়। নৌকা চলছে মায়েরা, উলুধ্বনি দাও। মারো হেইয় টান মারো হেইয়, 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 ও গো টান মারো মারো টান হেইয় হেইয় হেইয়, টান মারো মারো টান হেইয় হেইয় হেইয়। নদী চালাতে চালাতে, নৌকা চালাতে চালাতে নদীর মাঝখানে এসেছে। এসে বলছে, গো গোপীগণ, তোমাদের এই উড়ানি ফেলে দাও জলের মধ্যে। এই কি বলছো? উড়ানি ফেলে দাও। ওই যে নীল বসনটা দূর থেকে কালো মেঘ মনে করে 49 পবন ছুটে আসবে, ঘূর্ণিঝড়ের সৃষ্টি হবে, আমার নৌকা যাবে, ফেলে দাও ওই নীল কাপড়। ললিতা বিশাখা বলছে, ঢং করার জায়গা পাও না? হ্যাঁ, ন্যাকামো করার জায়গা পাও না? আমাদের গলার নীল উড়নি সেটা দূর থেকে কালো মেঘ মনে করবে, আর তোমার নিজের গায়ের রং কি? হে, নিজের গায়ের রং কি? তুমি যে নৌকাটা চালাচ্ছ সেই নৌকার রং কি? যে জলের উপরে নৌকাটা চালাচ্ছ সেই যমুনা নদীর জলের রং কি? সেইটা দেখে কালো মেঘ মনে করবে না, আমাদের নীল উড়নি দেখে কালো মেঘ মনে করবে? ঢং করার জায়গা পাও না? কেন রঙ্গ কর নিজ অঙ্গ হেড চিকন কালো, কেন রঙ্গ কর নিজ অঙ্গ হেড চিকন কালো, কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো, কেমনে ঘুচাবে কালো, এ যে চিরকালের কালো, কালিন্দির কালো জলে ভাসাইছ কালো তরি, কালিন্দির কালো জল ভাসাইছে কালো তরি, কান্ডারি কালো, কেরোয়াল কালো, ছি 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 লাজে মরি, কান্ডারি কালো, কেরোয়াল কালো, কালো ছিছি মোরা লাজে আবরি তব বাড়ি বপু, অবাধে তরি লাগাও তীরে, আবরি তব বাড়ির বপু, বাঁধে তরি লাগাও তীরে, কেন তর্ক কর কালিও, ঢালি তক্র তব শিরে, কেন তর্ক কর কালিও, কালি চক্র তব শিরে, ঘোল ঢেলে বরণ সাদা করব, ঘোল ঢেলে বরণ সাদা করে তোমার কালো বরণ ঘুচাইব, ঘোল ঢেলে বরণ সাদা করব, কালো বরণ ঘুচাইব, ঘোল ঢেলে বরণ সাদা করব, কালো বরণ ঘুচাইব। বলছে তক্র মানে কি? তক্র মানে হচ্ছে ঘোল। ঘোল মাথায় ঢেলে দেবো, দিলে ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে গেলে তুমি রাধারানীর মতো হবে। গোবিন্দ বলছে, ওই রকম সাদা হয়ে কি লাভ, ও তো যমুনার জলে স্নান করলেই ধুয়ে যাবে আবার সেই ঘোল, আবার কালো হয়ে যাবে। তাহলে এমন একটা উপায় করো যাতে কালো কখনো না হয়। তাহলে কি বলে, তক্রে কি ঢাকয়ে দেহ সঙ্গে ও আহিরিণী, তক্রে কি ঢাকয়ে দেহ সঙ্গে ওহে আহিরিণী, নিজ অঙ্গ দিয়ে যদি ঢাকো তবে হে গৌরাঙ্গিনী, নিজ অঙ্গ দিয়ে যদি ঠাকুর তবে গোরা, তবে তো কালো লুকাতে পারে, তবে তো কালো ঘুচাতে পারে, যদি নিজ অঙ্গ দিয়ে ঢাকো, তবে তো কালো লুকাতে পারে, নিজ অঙ্গ দিয়ে ঢাকো, তবে তো কালো লুকাতে কবে দেখবো ভেতরে কালো কান্ডারি, আর বাহিরে রাই রসবতী, ভেতরে কালো কান্ডারি, আর বাহিরে রাই
রসবতী যদুনাথ দাসচিতে হেরি সদাই শ্যামরতী যদুনাথ দাসচিতে সদাই সেই দিনের আশায় বসে আছি সেই দিনের আশায় বসে হবে দুই অঙ্গ এক অঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি দুই অঙ্গ এক অঙ্গ হবে সে দিনের আশায় বসে আছি কবে দুই অঙ্গ এক অঙ্গ হবে নদিয়ায় গৌরাঙ্গ হবে সেই দিনের আশায় বসে আছি সেই দিনের আশায় বসে আছি সেই দিনের আশায় বসে আছি কবে গৌরাঙ্গ রূপে যাবে নবদ্বীপে আর আমরা রাধা গোবিন্দ একই অঙ্গে দেখতে পাবো। এই কথা বলতে বলতে গল্প করতে করতে গোবিন্দ আমার নিজের পা দিয়ে এতক্ষণ কথাও বলছিলেন, নৌকার ছিদ্র করছে পা দিয়ে কাঠটা, যেই কাঠটা ছিদ্র করে দিয়েছে কলকল কলকল করে যমুনায় জল নৌকায় ভরে গেল, নৌকা গেল ডুবে। সেই পশরা সমেত সবাই যমুনার জলে ভাসছে। বাদল পবন উঠল তুফান বাদল পবন উঠল আজ ডুবল ডুবল তোরি বাদল পবন উঠল তুফান ডুবল ডুবল তোরি তাই কান সহ যমুনার জলে ভাসিয়া উঠল করে তাই কান সহ যমুনার জলে ভাসিয়া উঠল তোরি জল কেলি সবে করি সমর্পণ জল কেলি সবে করি সমর্পণ আজ সকলি উঠিলা তীরে জল কেলি সবে হরি বল হরি হরি বল সকলে উঠিলা তীরে আজ শীত বসন সব করি হরি শুষ্ক বসন পরে শীত বসন সবে করি হরি সুখ বাসন পরে রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো ওই যমুনার কালো জলে তোমরা হরি 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 বল রাধা গোবিন্দের মিলন হলো হরি 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 বল রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো। আজ নৌকা বিলাসের ছলনায় এইভাবে আজ যমুনার বুকে রাধা গোবিন্দের মিলন হলো। আমাদের লীলা আমরা এখানে অবসানে রাখলাম। এরপরের কীর্তনিয়া যিনি আছেন তিনি চলে এসছেন অলরেডি। আপনারা ভালো করে তার কীর্তন শুনুন, উত্তর গোষ্ঠলীরা আপনারা শ্রবণ করতে পারবেন। আমাদের শ্রদ্ধেয় কীর্তনিয়া অসিত বরণ দাস মহাশয়, উনি আপনাদের সামনে কীর্তন করবেন। এই যে উঠে পড়ছে কেন? বসো, কীর্তন শুনে যাবে যাবে উঠে পড়ছে, বসো সব, উত্তর গোষ্ঠলীলা শুনবে, বসো। জয় নিতাই ভজনী তাই গৌর রাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজন